বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে জনাব খায়রুল হক সুজন স্মরণে আজকের এই সুসভা সম্মানিত প্রধান অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দেশ নায়ক তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জনাব আলহাজ এম এ সালাম ভাই এবং আজকের এই সুসভা আমার ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা নেতৃবৃন্দ এবং বালাগঞ্জের নেতৃবৃন্দ সহ এই অর্থ এলাকার মুরব্বিয়ান, কৃষক, ছাত্র জনতা বক্তব্যের শুরুতে আমার সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের যার সুসভায় আমি দাঁড়িয়ে এখানে সভাপতি হিসেবে বক্তব্য রাখছি, ওনার একটি কথা আজকে স্মরণ হচ্ছে। বিগত স্বৈরশাসকের আমলে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন যে একটি মামলা হয়েছিল আমারই এলাকা, আমারই ইউনিয়নের, আমারই বাড়ির পাশে, সেই মামলায় আমরা অনেক আসামি হয়েছিলাম। সেদিন আমরা এই হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছিলাম। তখন নিম্ন আদালতে যখন হাজিরা দিয়েছিলাম তখন এই খায়রুল হক সুজন সহ আমার ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন সহ তাদেরকে জামিন নামঞ্জুর করে যখন কারাগারে পাঠিয়ে দেয়, ওই সময় এই খায়রুল হক সুজন এবং সাইফুল ইসলাম সুজন দুজনকে এই হাতের মধ্যে দিয়েছিল। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে এই এলাকার সন্তান জনাব খায়রুল হক সুজন ভাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই জেল জগতের যার সাথে বসবাস করেছিলেন জেলে, ওনার জেল পার্টনার আমার বিএনপির ফেন্সিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম সুজন এখানে বসা আছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আজকের এই বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু আকাশের অবস্থা বেশ ভালো নয়। এই খায়রুল হক সুজন অত্যন্ত স্বচ্ছা মনের এক মানুষ ছিল। আমার ছাত্র রাজনীতি করে 2004 সাল থেকে আমি বিএনপি রাজনীতির সাথে ফেন্সিগঞ্জ জড়িত। আমি ফেন্সিগঞ্জ উপজেলা, আমি যদি এই বিএনপি পরিবারের মাঝে এত সত্যবাদী কোনো মানুষ যদি খুঁজে পাই, আমি অর্থ এলাকার এই খায়রুল হক সুজনের মাধ্যমে আমি অনেক জিনিস দেখেছি। উনি অত্যন্ত সত্যবাদী মানুষ, এক কথার মানুষ। আমরা বিগত নির্বাচনে দেখেছি আমাদের ফেন্সিগঞ্জে অনেক জিয়া পরিবারের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আমাদের দলের প্রার্থী, আমাদের দলের দানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেদিন 2008 সাল, 2014 সাল, 2018 সাল, পরে নির্বাচনের কথা নাই বললাম, কিন্তু এই খায়রুল হক সুজন কিন্তু তার ওয়াদা বরখেলাপ করে নাই। যখন দানের শীষের কোনো প্রার্থী ছিল না, সে কিন্তু ঘর থেকে বাইর হয় নাই। প্রিয় সাথী বন্ধুরা, এই ওনার যে ছেলে চঞ্চল এখানে দাঁড়িয়ে আছে, সেও এই 2018 সালে এই দানের শীষের এই মার্কা ইলেকশন করতে গিয়ে সেও একটি মামলার জেলে গিয়েছিল। কিছুদিন বিদেশ আসছিল, বিদেশ থেকে আসা পরে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সে আবারও জেলে গিয়েছিল। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই সুসভায় আমি উদারতা আহ্বান জানাবো আমার ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে বা অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে, আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা দানের শীষের প্রার্থীকে ভোট দিব। যেহেতু আপনারা জানেন আজকে দীর্ঘ 17 বছর ধরে আপনারা আপনাদের ভোটের আমানত ভোট দিতে পারেন নাই। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। 2024 সালেও আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন নাই। আমরা আশা করছি আপনাদেরকে নিয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে এর দল যাকে দানের শীষের প্রার্থী দিবে তাকে আপনারা নির্ভুলে আপনারা গিয়ে সেন্টারে ভোট দিবেন। আর আশা করি বিগত স্বৈরশাসকের মতো কোনো স্বৈরশাসক
বাংলার মাটিতে আর যাতে ফিরে না আসে। এখানে এই এলাকার আমাদের ফেন্সুগঞ্জে আপনারা জানেন কিভাবে আমরা কষ্ট দুঃখ লাঞ্ছনা করে রাজনীতি করেছি। আমরা এই এই 16-17 বছর বাড়ি ছাড়া ঘর ছাড়া গৃহ ছাড়া হয়েছি। অনেকে এই এই বেশিরভাগ সরকারের শাসন আমলে দেশ ছেড়ে বিদেশ গিয়েছে। অনেকে তাদের আত্মীয় স্বজনের জানাজা পর্যন্ত শরীক হতে পারে না। ইনশাআল্লাহ সেই সুযোগ আর বাংলার মাটিতে আসবে না। পরিশেষে আমি এটাই বলবো, আজকে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা এদেশের ছাত্র সমাজ সহ বিএনপি সহ যারা শহীদ হয়েছে, তারা বিদেয়ী আত্মার মাগফিরাত করে কামনা করছি। যারা আহত হয়েছে এখনো বিভিন্ন হাসপাতালে অনেক রোগী এখনো শুয়ে আছে এই হাসপাতালে বারিন্দা। আমি কিছুদিন আগে আমি সিলেট কাজালর অর্থাৎ উসমানী মেডিকেলে গিয়েছিলাম, সেখানেও দেখেছি আমার জনতা গোয়েন্দাটের দুটি ভাই এখনো বেডে শুয়ে আছে। আমি আজকের এই সুখসভার আমি মহান পাক রব্বুল আলামিনের কাছে তাদের আশু রূপ মুক্তির কামনা করছি। প্রিয় সাথী বন্ধুরা, আজকের এই আন্দোলন সংগ্রামে যারা আমাদের সাথে ছিল, এই ফেন্সিগঞ্জের অনেককে আজকে দেখতে পাই না, ওরা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। বিশেষ করে আমাদের ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি 2008 সালে যে কমিটি হয়েছিল, এই কমিটির সভাপতি জনাব তাজুল ইসলাম ভাই এবং আমাদের এই উপজেলা আরেক সভাপতি জনাব সুফিয়ান করিম চৌধুরী চেয়ারম্যান সাহেব এবং আরেক সভাপতি জনাব আনোয়ারুল করিম চৌধুরী এবং কিছুদিন আগে আমাদের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাওন সহ যারা এই দুনিয়ার মায়া ছেড়ে মাটির নিচে চিরনিদ্রা শায়িত হয়েছে, আজকের এই খায়রুল হক চুপন ভাই স্মরণ সভায় আমি তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে আমাদের সালাম ভাই এখানে আসছেন, উনি দীর্ঘদিন কষ্ট করতেছেন দলের জন্য এবং আমাদের দুর্দিনে উনি আমাদের খোঁজখবর নিয়েছেন। আমি উনার উত্তরোত্তর সফলতা কামনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।